সেই ব্রহ্ম মহতের পাপ বিমোচন করিতে মুনি বশিষ্ঠ তাহাকে পাতি দিয়েছেন। অশ্বমের যজ্ঞ করিতে হবে, অশ্বমের যজ্ঞ করিলে তার দেহ থেকে পাপ বিনাশিত হবে। আরো বলছে গ্রামগঞ্জে যে সকল দেখা যায় সেই সকল অশ্বের দ্বারা যজ্ঞ সমাধান হইবে না। আপনার এইখানে সপ্তবর্ণ অশ্ব আছে, তাই সপ্তবর্ণ অশ্ব দিয়ে যজ্ঞ হবে। তাই এই সপ্তবর্ণ অশ্বের জন্য এই পাতাল করে এসেছি। আজকে কপিল মুনি ধন্য ধন্য বলে নিজেকে প্রশংসা করেন। আমার ভাগ্যের সীমা নাই, আমার অশ্ব নিয়ে যজ্ঞ করবে অযোধ্যা রামচন্দ্র গোসাই। যার নাম নিলে জীবের দেহে আর কোনো ভাবে থাকে না, সেই শ্রীরামচন্দ্র আমার অশ্ব নিয়ে যজ্ঞ করবে। কি সৌভাগ্য আমার! নির্লাভ অশ্ব নিয়ে হনুমান গণনা করিলেন। অযোধ্যায় গিয়ে তখন আপনি দর্শন দিলেন। এই যে অযোধ্যায় গিয়ে তখন সাকে নির্মল গঙ্গার জলে স্নান করাইলেন। বনফুলের মালা দিয়া অশ্বকে সাধন করিলেন। আর মুনি ঠাকুর বলছেন অশ্বের কপালে জয়পত্র লিখে দাও। এতে অশ্বের কপালে জয়পত্র লিখে দাও, যাতে পরিচয় পাই শ্রীরামচন্দ্রের যজ্ঞের অশ্ব। তখন সে কি করলেন? এই যে অশ্বের কপালে জয়পত্র লিখলেন, সতীর পুত্র হইয়া যেজন অশ্ব নাহি ধরে, গাধা হয়ে জন্ম নিল সেই আর লিখলেন দর্প করিয়া যেজন অশ্ব করিবে বন্ধন, নম হাতে পড়িয়া সে জন্মে হইবে। আর লিখলেন সূর্য বংশে দশরথ অধীর নন্দন, তার পুত্র শ্রীরাম লক্ষ্মণ দিয়েছিলেন বন। ওই পঞ্চবটি বনে থাকত রাম নারায়ণ। আর এই শূর্পণখার নাসিকা কাটিলেন লক্ষ্মণ। শূর্পণখার নাসিকা কাটিলেন লক্ষ্মণ। এই কারণে রামের সীতা হইল রাবণ। রাবণকে বধ করিলেন ব্রহ্ম সনাতন। রাবণকে বধ করিয়া ব্রহ্মবধের পাতকী হলেন ব্রহ্ম সনাতন। আর লিখবেন সূর্য বংশের আদি পুরুষ থেকে। এদের সূর্য বংশে আদি পুরুষ কে ছিল জানেন? সূর্য বংশে আদি পুরুষ হয় নিরঞ্জন, তার পুত্র ব্রহ্মা বিষ্ণু হয় মহেশ্বর। একক কন্যা ছিল নামেতে কন্দিনী। কন্দিনীকে সমর্পিল জরৎকার মুনির পুত্র নারদকে তখনই। সেই করে ধর্ম নিল, তার নাম হলো ভানু। ভানুর পুত্র হলো মরিচ। আর মরিচের পুত্র হলো বিষ্ণু। বিষ্ণুর পুত্র হলো কশ্যপ। কশ্যপের পুত্র হলো সূর্য। সূর্যের পুত্র হলো মনু। মনুর পুত্র হলো সুসেন। সুসেনের
পুত্র হলো যুবনেশ্বর, যুবনেশ্বর পুত্র হলো মান্দাতা। যে আমরা মান্দাতার কথা বলি না, সেই মান্দাতার পুত্র হলো মুসিকুন্দ, মুসিকুন্দের পুত্র হলো ইক্ষাতু, ইক্ষাতুর পুত্র হলো আর্যাবত, আর্যাবতের পুত্র হলো শতাবত্ত, শতাবত্তের পুত্র হলো ভূদর, ভূদরের পুত্র হলো খান্ডন, খান্ডের পুত্র হলো দণ্ডন, দণ্ডের পুত্র হলো হারিত, হারিতের পুত্র হলো হরিবিদ, আচ্ছা হরিবিদের পুত্র হলো হরিশ্চন্দ্র। এই যে হরিশ্চন্দ্রের পুত্র রোহিদাস, রোহিদাসের পুত্র হলো সগর রাজা, সগরের পুত্র হলো অসমঞ্জন, অসমঞ্জের পুত্র হলো অংশুমান, অংশুমানের পুত্র হলো দিলীপ রাজা, দিলীপের পুত্র হলো ভগীরথ, সেই ভগীরথে গঙ্গাকে এনেছিলেন হিমোহিতে বৈকুণ্ঠ থেকে, সেই ভগীরথ দিলীপের পুত্র। এই যে ভগীরথ কেন নাম হলো, এই যে সগরে যে ৬০,০০০ পুত্র কপিল মুনির কুফানলে ধ্বংস হয়ে গেল, তাদেরকে উদ্ধার করিতে তাকে পাতে দিয়েছিলেন, গঙ্গাকে আনতে হবে, আর সেই গঙ্গাকে আনতে বৈকুণ্ঠ ভুবন যেতে হবে। সেই বৈকুণ্ঠ ভুবন যেতে হলে সাধনের দরকার আছে, আর ভ্রমণের দরকার আছে। তখনই সাধন ভজন করিতে করিতে সবাই কিন্তু চলে গেল, কারো দ্বারা সাধ্য হইল না, সদর রাজাও কিন্তু পারল না, তার পুত্র অসমঞ্জ সেও পারল না, তার পুত্র অংশুমান সেও পারল না, তার পুত্র দিলীপ সেও পারল না, আর দিলীপের পুত্র ভগীরথ ভাগ্যবান, সেই বৈকুণ্ঠ গিয়ে সেই নারায়ণের কাছ থেকে সেই গঙ্গা ভগীরথীকে আনার জন্য গিয়েছিলেন। তখন ভগীরথী গঙ্গা বলেছেন, প্রভু ওগো প্রভু আমার, তুমি যে আমাকে পৃথিবীর বুকে পাঠাইতেছ, এই যে আমার জলে স্নান করে পাপীর পাপ মুক্ত হবে, এই যে পাপীর পাপ বিমোচন হবে আমার জলে স্নান করিলে, ওগো প্রভু সেই পাপীর পাপ আমার দেহের মধ্যে থেকে যাবে, তখন আমার কোন গতি হবে, আমি এই গঙ্গার কোন গতি হবে, আমার দেহ মাঝে পাপীর পাপ থেকে যাবে, আমার কোন গতি বলো প্রভু। তখন নারায়ণ বলছেন ওগো ভগীরথী, এই যে তুমি করছো, তোমার দেহে যে পাপ থাকবে, পাপীর পাপ কেমন করে বিমোচন হবে, উপায় আছে, তাহলে শুনো, যে একজন শুদ্ধ বৈষ্ণবী যদি তোমার জলে স্নান করে, তুমি প্রতিটি পাবনি উদ্ধার হবে, বৈষ্ণবের শরণ পেলে, যেই শুদ্ধ বৈষ্ণব যদি তোমার দলে স্নান করে, তাহলে
তুমি গঙ্গা পবিত্র হয়ে যাবে। তখন সে কি করলেন? করলেন আর এদিকে গঙ্গা